তো আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারগুলো যতটা সুন্দরভাবে তুলে ধরি, আমরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানির ব্যাপারটি ঠিক ততটা সুন্দরভাবে তুলে ধরতে পারি না। অথচ বিষয়টা কত গভীর ছিল। উম্মতের আহলুল হাল্লি ওয়াল আকদ, উম্মতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সাহাবায়ে আজমাইন সকলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন, ওনাকে খলিফা হিসাবে মেনে নিয়েছেন। আর তিনি কি করলেন? উম্মতের অনৈক্য দূর করতে, বিভাজন দূর করতে, রক্তপাত এড়াতে, গৃহযুদ্ধ বন্ধ করতে, সন্দেহ, কাদা ছোড়াছুরি এগুলো দূর করতে সেই খেলাফতের মহান দায়িত্ব হযরত আমিরে মুয়াবিয়ার হাতে ন্যস্ত করে দিলেন। এর চেয়ে বড় কুরবানি আর হতে পারে? আমরা পদের লোভে কত কি করি। আর আমিরুল মুমিনিনের পদ তিনি ছেড়ে দিলেন কেন? যেন উম্মত ঐক্যবদ্ধ থাকে, যেন উম্মতে বিভাজন তৈরি না হয়, যেন উম্মতে রক্তপাত না হয়। আজ আমরা সাধারণ একটা চেয়ারের জন্য, সংসদে একটি আসনের আশায় আজ আমরা ইসলাম ভুলে গিয়েছি। ইমাম হাসান, ইমাম হুসাইনের সেই ত্যাগের কথা ভুলে গিয়েছি, সেই শিক্ষার কথা ভুলে গিয়েছি। প্রতি মহররম আমাদেরকে বারবার সেই শিক্ষার কথা স্মরণ করিয়ে দেয়।